2025-এর আগস্ট মাসে আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজের আজকের দ্বিতীয় দিন। যদিও প্রথম দিনের পর্বে আপনাদের আমি দেখিয়েছি যে আমরা কিভাবে পানবুতে গিয়ে পৌঁছলাম, পানবুর এই সুন্দর পানবু ভিউ পয়েন্ট হোমস্টেতে স্টে করলাম, সেখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাথেও কিন্তু আপনাদেরকে পরিচয় করিয়েছি। তার পাশেই পানবুদারা ভিউ পয়েন্ট, সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে এই পানবুদারা ভিউ পয়েন্ট থেকে কেমন ভিউ পাওয়া যায় সেই সব কিছু দেখিয়েছি। আমার ঈগলের চোখে এই জায়গাটা কেমন লাগছে সম্পূর্ণটা দেখিয়েছি। এই সব কিছু তো আমাদের কাছে দারুণভাবে উপভোগ্য ছিলই, এর বাইরেও আমরা যে পানবু ভিউ পয়েন্ট হোমস্টেতে স্টে করেছিলাম সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সুস্বাদু খাবার দিচ্ছিল, সেইগুলো কিন্তু আমরা তাড়িয়ে তাড়িয়ে খেয়েছি। এইভাবে খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড়, প্রকৃতিকে ভালো করে উপভোগ করা, এই সবের মধ্যে দিয়ে কিন্তু একটা সারাটা দিন দারুণভাবে কাটিয়েছি। দারুণভাবে এখানকার সন্ধেটাকে উপভোগ করেছি। রাতের অন্ধকার নেমে আসতে এই জায়গাটা যে কতটা মায়াবী হয়ে উঠেছিল সেটা মনে হয় আপনারা নিজে চোখে না দেখলে উপলব্ধি করতে পারবেন না। রাতের গভীর অন্ধকারে যখন দূরে পাহাড়ে সমস্ত বাড়িঘরের লাইটগুলো জোনাকি পোকার মতো ঝিকমিক করে জ্বলছিল, তখন যে তার কি অপরূপ সৌন্দর্য সে হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর আড্ডা, হই হুল্লোড়, গল্পগুজব, গানের আড্ডা দিয়ে আমাদের প্রথম দিনটা তো শেষ হলো। এবার আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমাদের যেতে হবে এই পানবুকে বিদায় জানিয়ে আর একটা নতুন গন্তব্যের দিকে। প্রথম দিনের গল্প তো আপনাদেরকে আমি শুনিয়েছি, যেটা ছিল একেবারে অবর্ণনীয়। আজকে এবারে শুরু করব আমাদের দ্বিতীয় দিনের গল্প। পথ চলা শুরু হওয়ার সাথে সাথে আমরা পুরো হারিয়ে গেলাম মেঘেদের দেশে। রাস্তার যেদিকে তাকাচ্ছি শুধু মেঘ আর মেঘ, মেঘ ক্রমশ যেন আমাদেরকে গ্রাস করছে। আর সে যে কি অপরূপ সৌন্দর্য সে তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। যত আমাদের গাড়ির চাকা এগোচ্ছে তত যেন রাস্তার দখল নিচ্ছে এই মেঘেদের রাশি। রাস্তা খুব একটা অনুকূল বলবো না, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি ধরতেই দিচ্ছিল না। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমাদের আজকে রাত্রিকালীন বাস ফিকলেগাঁওতে। তা পানবু থেকে ফিকলেগাঁও যেতে আমাদের এই প্যাকেজেতে দুটো সাইড সিন ছিল, সেই দিকেই আমরা ক্রমশ এগিয়ে চললাম। পানবু থেকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি ফিকলেগাঁওয়ের দিকে। আর এর মাঝে আমাদের আরও দুটো সাইড সিন ছিল, মানে রয়েছে। সেটা হচ্ছে একটা লোলেগাঁও, যেখানে ওই হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, আর একটা রয়েছে একদম ওই চারখোল। কিন্তু আমরা ওই দুটো স্কিপ করছি। এর কারণ হচ্ছে চারখোল ভিউ পয়েন্ট থেকে এতটাই মেঘলা হয়ে রয়েছে যে ভালো ভিউ পাবো না। আর ওইদিকে লোলেগাঁওতে ওই হ্যাঙ্গিং ব্রিজে এখন যাওয়া অসম্ভব ব্যাপার, বর্ষাতে যাওয়া যায় না, এত জোক বর্ষাতে যাওয়া খুব মুশকিল। যে কারণে ওটা আমরা স্কিপ করছি, জোকের কামড় খেতে যাব না। কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনারা চলে যেতে পারেন। আমরা এইদিকে এই রাস্তা দিয়ে এলাম, এই পানবু থেকে এই রাস্তা এইদিকে চলে গেছে, এইটাই এইদিকে যাচ্ছে লোলেগাঁওয়ের দিকে। আর ওইদিকে ওই চারকোল ভিউ পয়েন্ট রয়েছে এখানে। কিন্তু আমরা আজকে আর এই রাস্তায় যাচ্ছি না, এই রাস্তা ধরে রেলওয়ে একদম পৌঁছে যাবো ফিকলেগাঁও। আমরা যাচ্ছি না বলে আপনারা যাবেন না তা নয়, আপনারা এলে আপনারা যেতেই পারেন। আমাদের আবার পথ চলা শুরু হলো। গাড়ির চাকা যখন এই মেঘের চাদরকে চিড়ে ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের এই যাত্রা যেন ক্রমশ রহস্য থেকে রহস্যময় হয়ে উঠছিল। পাহাড়ের এই যে মায়াবী রূপ, যদি এটা আপনাকে পেতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই বর্ষায় পাহাড়ে যেতে হবে। তাহলেই কিন্তু এইভাবে আপনারা উপভোগ করতে পারবেন এরকম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে। চলন্ত গাড়ির জানলা দিয়ে যখন আমার মাথাটা বার করে আকাশের দিকে তাকালাম, তখন মনে হলো এক কোনো রহস্যময় পৃথিবীতে আমি প্রবেশ করেছি। না, এর কিন্তু কোনো বর্ণনা হয় না, শুধু আমাদের ইন্দ্রিয় দিয়ে এটাকে উপলব্ধি করতে হয়। এভাবে অনেকটা পথ চলার পরে দেখলাম যে এই মেঘ আমাদেরকে বিদায় জানিয়েছে। রাস্তা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। কেন জানেন? কারণ আমরা অনেকটা উচ্চতা থেকে একদম নিচের দিকে নামছিলাম। হঠাৎ করে আমাদের গাড়িতে একটা জিনিস আমার চোখে পড়লো, তো চলুন দেখে নিন কি ছিল সেটা। বাবা জোক, বাবা রে বাবা, ইতনা বড় नहीं नहीं জিনি ভাই জোক। পথ চলতে চলতে না এটা দারুণ জায়গায় জিমিদা আমাদের গাড়িটা দাঁড় করালো।
অপূর্ব। মানে আওয়াজ পাচ্ছেন কিছু, কোনো রকম আওয়াজ পাচ্ছেন কি? চলুন দেখাই কি সুন্দর। যদিও এটা সায়ন্তন বললো দাঁড় করাতে, কেন সায়ন্তন আগে এই দিকে গেছে, সায়ন্তন ওই জিমিটাকে দাঁড় করাতে বললো, তা দাঁড় করালো। অসাধারণ লাগছে দেখুন। চারিদিকে একদম পাহাড় ঘিরে রয়েছে, আর এই দিকেও কিন্তু একটা ঝর্ণা নামছে। কি সুন্দর লাগছে, অপূর্ব ওই জায়গাটা। আর এই দিকটা দেখুন, দেখেছেন? ঝর্ণার ধারে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে আবার আমরা গাড়িতে চেপে বসলাম, আর আমাদের গাড়ির চাকা গড়ালো আবার ফিকলেগাঁওয়ের দিকে। কিন্তু না, আমরা এখনও কিন্তু সরাসরি ফিকলেগাঁওতে যাচ্ছি না। ফিকলেগাঁও যাওয়ার পথে আর একটা জায়গায় যাওয়ার রয়েছে, তা কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে গিয়ে পৌঁছবো। আচ্ছা, একটা কথা বলি, যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চাইলে কিন্তু এই ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে পারেন। চাইলে আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজেও কিন্তু ফলো করতে পারেন, ওই একই নামে আছে, ট্রাভেল আওয়ারনি 0.3। পথ তো চলছে, পথের সাথে আমরাও চলছি, আর চলতে চলতে আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, রেলি নদীর ধারে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি ফিকলেগাঁওতে। তো ফিকলেগাঁও যাওয়ার পথে এখন এই রেলি নদীর সামনে এসে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। দেখাই কি সুন্দর লাগছে। এই হচ্ছে রেলি নদী, পুরো ওই সাইডটা না কাশ ফুলে ভরে গেছে। যদিও এখন কাশ ফুলের সময় নয়, এখন অনেক দেরি, এখন সবে চলছে অগস্ট মাস, কিন্তু কাশফুল ভরে গেছে। এইরকম সুন্দর ভিউ, আর এখানে নদী বয়ে যাচ্ছে, দারুণ দারুণ লাগছে। বাবা আসবি না? এক্ষুনি পড়ে যেত। দারুণ দারুণ ঠান্ডা জল, ভালো লাগছে, দারুণ লাগছে। রেলি নদীতে নেমেছি, সব দেখলে খুব ভয় করে, সেই ঘর পাবার না। দারুণ দারুণ লাগছে, কি সুন্দর। সায়ন্তন আর পায়েল ওরা ওদের কাজেতে খুবই ব্যস্ত ছিল, আর সেই সময়টা আমি এই পাহাড়ি নদীর ধারে দাঁড়িয়ে তার কলকলরবে বয়ে চলার আওয়াজকে উপভোগ করছিলাম। দেখছিলাম দারুণ দারুণ ফার্নের রাশি, আর ওইদিকে কাশ ফুলের মাথা নাড়িয়ে দোলুনি। আর এইসব দেখতে দেখতেই চোখে পড়লো এক গুচ্ছ এই হলুদ প্রজাপতি। দেখুন কি সুন্দর, এরা নিশ্চিন্তে নির্ভাবনায় দল বেঁধে এক জায়গায় সারিবদ্ধভাবে রয়েছে। আবার অনেকে একেবারে দুটো ডানা মেলে এই প্রান্ত থেকে এই প্রান্তে ঘুরেও বেড়াচ্ছে। তার মাঝে আবার আমাদের মতো মানুষদের এই প্রকৃতিকে ধ্বংস করার নিদর্শনও পেলাম। একটা দুর্দান্ত প্রজাপতি চোখে পড়লো, সে একাই ছিল কালো আর নীলেতে। অনেক চেষ্টা করেও তাকে ঠিক মতো আমার ক্যামেরাবন্দি করতে পারলাম না, যেটুকুনি পেরেছি সেইটুকুই আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা দারুণ জিনিস, মানে যেটা আমার খুব ভালো লাগে, যে কোনো নদীর পাড়ে গেলে বিভিন্ন রং বেরঙের পাথর, দেখুন কি অপূর্ব লাগছে। এই পাথরটাই দেখুন কি অদ্ভুত চিকচিক করছে, এখানে সিলভার কালার, এখানে হোয়াইট, এখানে ব্ল্যাক, এক একটা এক এক রকমের, কি সুন্দর দেখতে। আবার এইটা একদম সিলভার কালারের, সিলভার চিকচিক চিকচিক করছে, এটা একদম হোয়াইট। নদীর ধারের এই পাথরগুলো আমার দেখতে অপূর্ব লাগে, অপূর্ব। খুব ভালো লাগলো এই রেলি নদী। এবারে আমরা একদম ডাইরেক্ট চলে যাচ্ছি ওই ফিকলেগাঁওতে। আজকে আমাদের গন্তব্য ফিকলেগাঁও। ফিকলেগাঁওতে আজকে আমরা এই ক্যাপচাকে যে ফার্মস্টে রয়েছে সেখানে আমরা নাইট স্টে করবো। পাগল হয়ে যাচ্ছি আমি, ইভান, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কোথায় ইভান? ইভান আমি কোথায়?
এবার আমাকে বাড়ি নিয়ে চলো এবার। এইভাবে আমাদের মজা হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে। একদম রোদ উঠে গেছে প্রচুর পরিমাণে, ভালো লাগছে না এই ওয়েদারটা। বর্ষার সময় এই ওয়েদার ভালো লাগে না, শীতকালে ঠিক আছে, কিন্তু বর্ষার সময় ওরকম এই মেঘে ঢেকে থাকবে সেটাই ভালো লাগে। যাই হোক, চলেছি পিকলেগাঁও পর্যন্ত, আর কিছুটা রাস্তা আমাদের যেতে হবে আর কি, প্রায় মেরেই এনেছি। গাড়ি চলতে চলতেই চোখে পড়লো এই নাম না জানা পাহাড়ি বন ফুলেরা আর এই রাশি রাশি এই মসেরা একত্রিতভাবে কি সুন্দর একটা সৌন্দর্যের সৃষ্টি করেছে। গাড়ির চাকা গড়াতে গড়াতে প্রচুর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে তো উপভোগ করছিলামই, আর ক্রমশ চোখে পড়লো এইদিকে কোথাও বাঁশ গাছের ঝাড়, তো কোথাও বিভিন্ন রকমের বিশাল বিশাল ফার্ন, আর এই সব দেখতে দেখতে আবার প্রবেশ করলাম মেঘেদের রাজ্যে। কেন বলুন তো? কারণ আবার আমরা নিচ থেকে ওপরের দিকে উঠছি, আর এইভাবেই অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে প্রায় কম বেশি 3 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের সেদিনের আশিয়ানা পিকলেগাঁওয়ের অত্যন্ত সুন্দর ক্যাপচা কেভস ফার্মস্টেতে। আলটিমেটলি এসে পৌঁছে গেছি এই পিকলেগাঁওতে। এখানে কিন্তু আমি আগে এসেছি, 2 বছর আগে এসেছিলাম ক্যাপচা কেভস ফার্মস্টেতে। দারুণ অভিজ্ঞতা ছিল, দারুণ অভিজ্ঞতা ছিল। আবার এখানে এসেছি, মানে থ্যাঙ্কস টু ট্যুর কিংডম যে আবার এরকম একটা সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে। খুবই ভালো, দারুণ, খুব সুন্দর। আর কিন্তু আমি যখন এসেছিলাম তখন একরকম ছিল ক্যাপচা কেভস ফার্মস্টে, এখন আবার অন্যরকম হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়েছে, সেগুলো সব দেখাবো। এই হচ্ছে ক্যাপচা কেভস ফার্মস্টে। এই দুটো কটেজ আগেই ছিল, এই বাম্বু কটেজে আগেরবারে আমরা ছিলাম। আবার আমি এবার দেখিয়ে দেবো, যেহেতু গেস্ট নেই দেখিয়ে দেবো, কিন্তু এইবার আমরা এই দুটো কটেজে থাকবো না। এবারে যে নতুন সংযোজন হয়েছে এখানে সুইস কটেজ, এইখানে আমরা স্টে করব। আর এই যে এইটা হচ্ছে অনারের নিজের বাড়ি। এই হচ্ছে কটেজ, এই সুইস কটেজেই আমরা থাকবো। নিচে একটা রুম রয়েছে, ওপরে একটা রুম রয়েছে, দুটো রুমই আমি দেখাচ্ছি। একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, এসব কিচ্ছু ছিল না। এইগুলো দেখাবো। এইদিকে ডাইনিং রয়েছে, এইখানে এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এখানে রয়েছে সুইস কটেজ, রুম নাম্বার 103, 104। এইটা হচ্ছে আমাদের রুম। এই বিশাল বিশাল এখানে বেড রয়েছে, দুজন 4জন, আর একটা বাচ্চা ঠিকঠাক শুতে পারবে। বেডগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, চেয়ারও দেওয়া রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে, এইদিকে এই সামনের দিকে ভিউ রয়েছে, এখানে এই বেতের চেয়ার, এখানে টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ আছে ওই দিকটায়, এদিকে একটা মিরার রয়েছে, এখানে বিশাল সাইজের ডাস্টবিন, আর এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, কমোড, এদিকে ফোসেট, এদিকে গিজার, শাওয়ার, এদিকে ট্যাপ, বাকেট, মাগ সব কিছু রয়েছে। এখানে ওয়াশ বেসিন রয়েছে এদিকে মিরার। তো বেশ ভালো এই রুমটা। এবারে এর উপরে আর একটা রুম রয়েছে যেটাতে সায়ন্তন আর পায়েল রয়েছে, সেই রুমটাও একটুখানি দেখিয়ে দিই চলুন। ওইখান থেকে কিন্তু ভিউটা বেশি ভালো, সামনে শেড থাকার জন্য আমাদের রুম থেকে ভিউটা ঢাকা পড়ে গেছে, আর এর ওপর থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু একটা কথা বলি, আজকে মেঘ আছে বলে সেই কারণে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু যদি মেঘ না থাকে, যদি ক্লিয়ার থাকে, এখান থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই ক্যাপচা কেভস ফার্মস্টের অনার যে আছেন এই পুষ্কর দা, তার কাছ থেকে কিছু ক্লিপিংস আমি নিয়ে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, যে যদি আপনারা এখানে আসেন আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে কিভাবে দেখতে পাবেন। আর এই চারিপাশটা দেখুন, এদিকে একদম পাহাড়ের গায়ে মেঘ ভেসে আছে, দারুণ পরিবেশ, দারুণ। এইখানে আমাদের রুমটা, আর এই ওপরে রয়েছে সায়ন্তন আর পায়েল রয়েছে। এখান থেকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যেতে হবে। এইখানে সুন্দর বিভিন্ন রকমের এই ডালিয়া গাছ রয়েছে মনে হচ্ছে। আর এই হচ্ছে এই ওপরের রুমটা কিন্তু বেশ সুন্দর। 4জন এখানে শুতে পারবে, একদম পাইন উড দিয়ে একেবারে এখানে ওয়াল করা, এখানে সিলিং করা। এখানে কিন্তু একদম দুর্দান্ত ভিউ, দারুণ মানে দেখে বুঝতে পারছেন তো। এখানে বেতের চেয়ার রয়েছে দুটো, এখানে সেন্টার টেবিল রয়েছে, আবার এখানে একটা এই ডিভান মতো রয়েছে, এখানে বসে আড্ডা দিতে পারবেন। এখানে রয়েছে একটা ডাস্টবিন, এদিকে বেড সাইড টেবিল রয়েছে কিন্তু বলা হয়নি,
মিরার আছে, বললাম কিনা মনে করতে পারছি না। আর এখানে দেখছে ওয়ার্ড্রপ, বেশ বড় সাইজের ওয়ার্ড্রপ। এইদিকে তো উইন্ডো রয়েছে, এই সাইড ভিউ রয়েছে। সেরকমভাবে খুব একটা যে ভালো লাগছে তা না, কিন্তু এই সামনের উইন্ডোটা দেখুন, এইখান থেকে দারুণ ভিউ। মানে জানলা খুলে দিলে কোনো অবস্ট্রাকশান নেই সামনে, দেখতে পাচ্ছেন। আর অবস্ট্রাকশান আগামী দিনেও আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম সামনেটা খালি, দারুণভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। এই রুমের সাথে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে কমোড রয়েছে, ফসেটও রয়েছে, আর এদিকে যা যা থাকার সব কিছুই রয়েছে। মিরার, ওয়াশ বেসিন, ট্যাপ, এদিকে শাওয়ার, এদিকে গিজার, টাওয়াল দেওয়া রয়েছে রডেতে। এখানে এই সিঁড়ি দিয়ে উঠছি। আগে এইগুলো কিন্তু এরকম কংক্রিটের ছিল না, এই কাঠ দিয়ে তৈরি ছিল। তখন অতটা ভালো ছিল না, ওয়াল টোয়াল এত সুন্দর ছিল না। এখন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে দারুণ একটা এখানে বসার জায়গা। এই জায়গাটায় কিন্তু সন্ধেবেলা বসে দারুণভাবে আড্ডা দেওয়া যাবে। একটুখানি স্ন্যাক্স ট্যাক্স, তারপরে চাটা কি একটুখানি তার উপরেও যদি কিছু হয় সেইগুলো নিয়ে এখানে দারুণভাবে আপনারা এনজয় করতে পারবেন। আর এইদিকে তো ভিউ রয়েছে, মেঘ একেবারে ঢেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘাকে, সেই কারণে দেখা যাচ্ছে না, কিন্তু এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে দেখা যায়। এইটাকে তো গেল বসার জায়গা। এইবারে এই বাম্বু কটেজটা আমি একটু দেখাচ্ছি। এখানে সুন্দর সুন্দর ফুল গাছের টব রয়েছে, আর পুরো বাঁশের, দেখুন পুরো বাঁশ দিয়ে এখানে ডিজাইন করা, আর এখানে স্টোন লাগানো রয়েছে। এই ঢুকছে, এই হচ্ছে রুম। ওই এখানে দুজন অ্যাডাল্ট আর এখানে একজন অ্যাডাল্ট থাকতে পারবেন। এইদিকে উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে কিন্তু ভিউ পাবেন। ওইদিকে একটা উইন্ডো রয়েছে, কিন্তু ওই দিকটা না খোলাই ভালো, পুরো পাহাড়ের দিক। এই হচ্ছে এখানে একটা সুন্দর ফায়ার প্লেস মতো করা রয়েছে, কিন্তু এটা কোনো ইউজ নেই। একটা টেবিল রয়েছে, মিরার, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে চেয়ার, এখানে ডাস্টবিন রয়েছে। বেশ সুন্দর কিন্তু এই রুমটা। তো এবারে এই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই রুমের সাথে। এই যে এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরার, টাওয়াল দেওয়া রয়েছে। বেশ বড় একটা ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এদিকে ট্যাপ রয়েছে, বাকেট বাঙ্ক, এদিকে শাওয়ার রয়েছে, এদিকে স্লিপার দেওয়া আছে, এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কমোড, আর এদিকে এই গিজার রয়েছে, এক্সস্ট রয়েছে, সব কিছু রয়েছে। এদিকে কার্টেনও দেওয়া রয়েছে, চাইলে আপনারা কার্টেনটা টেনে নিতে পারেন। এই বাম্বু কটেজের পাশেই রয়েছে এদিকে লক কেবিন, ওটা দেখাচ্ছে না, দুটো রুম সেম রুম রয়েছে, সেই কারণে আর দেখাচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠে এসে এইখানে রয়েছে কিচেন, আর এখানে রয়েছে ডাইনিং, দুটো ডাইনিং, অনেকজন মিলে বসার এখানে ব্যবস্থা রয়েছে। ডাইনিংয়ের এই পাশে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে রয়েছে এখানে এই সুইস কটেজ। আর এই জায়গাটা কাজ চলছে, এই ডাইনিং এখানে সরে যাবে, এখানে আবার শুনছি আবার কটেজ হবে আর কি। আমরা তো রুমে চেক ইন করে নিয়েছি, একবারে চেক ইন করে চলে এসেছি আগে খেতে, মানে পারছি না, এত খিদে পেয়ে গেছে। সেই অনেকটা সকালেই ব্রেকফাস্ট করেছি। গরম গরম ভাত দিয়ে দিয়েছে, চালগুলো কিন্তু বেশ ভালো। এদিকে ডাল দিয়েছে, আচ্ছা এইদিকে দিয়েছে স্কোয়াশের তরকারি, খুব সম্ভবত স্কোয়াশের তরকারি। এইদিকে দিয়েছে মাছ, যেটা কিন্তু খুব কম হোমস্টেতে পাওয়া যায় এই মাছটা, বেশিরভাগ জায়গায় দুপুরবেলা ডিমই দেয়। আর এইদিকে দিয়েছে পাঁপড়, আর এদিকে দিয়েছে স্যালাড। স্যালাডেতে এই পেঁয়াজ, শসা, গাজর, লেবু টেবু রয়েছে। আর এটা কোনো রকম এখানকার গুন্দ্রুকের আচার, ওই গুন্দ্রুকের আচার যেটা বললো পায়েল আর সায়ন্তন, এটা হচ্ছে গুন্দ্রুকের আচার। আমি এত এসব বুঝি না, এই গুন্দ্রুকের আচার দিয়েছে। আর একটা জিনিস আসতে বাকি আছে, সেটা হচ্ছে আলু ভাজা। খাবারের টেস্ট নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমি আগের বাড়ি যখন এসেছিলাম এখানে দারুণ খেয়েছিলাম, এবং শুধু তাই নয়, আমার রেকমেন্ডেশনে যারা এখানে এসেছিলেন তারা দারুণভাবে খেয়েছেন। এমনকি আমার বোনেরা এসেছিল এখানে, ওরাও একেবারে ফুললি স্যাটিসফাইড এখানে এসে, বলেছে আবার আসবে 2-3 বছর পরে। আর এই বলছিলাম আলু ভাজা, এই আলু ভাজা এসে গেছে। আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে জানেন, তাই আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। আর আমার ঈগলের চোখে এই ক্যাপচা কেস ফার্মস্টের চারিপাশটা কেমন লাগছে সেই ফাঁকে আপনারা সেটা দেখে নিন।
গুড ইভিনিং। আমরা লাঞ্চ সেরে কিন্তু ঘরে যাইনি, বসে আড্ডা দিচ্ছিলাম। এখন একটু বেরিয়েছি, সারাক্ষণ বৃষ্টি হয়েছে, সারাক্ষণ বৃষ্টি, এখনও হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাও আমি একটু বেরোলাম, একটু রাস্তায় একটুখানি হাঁটছি, বৃষ্টি মাথায় নেই। লাঞ্চের ব্যাপারে বলি, আগের বারে এসে এখানে খাওয়া দাওয়া করে যে খাবারের স্বাদ পেয়েছিলাম তার জন্য একটা অন্য রকম এক্সপেকটেশান ছিল এবারে, কিন্তু এবারে কিন্তু সেটা হয়নি। যে এক্সপেকটেশান ছিল তার থেকে অনেকটা কমই পেয়েছি। রান্নাবান্না মোটামুটি ঠিকঠাক চলনসই, কারণ এদের যে মেন শেফ সে কয়েকদিনের জন্য বাড়ি গেছে, যে কারণে এখন অন্য একজন রান্নাবান্না করছে। যাই হোক, এক্সপিরিয়েন্স এখানে আগে ভালো ছিল, এখনও এমনি ঠিকঠাকই আছে। খাবারের স্বাদটা একটু কম ছিল, মানে আলাদা করে কিছু বলবো না, ওভারঅল খাবারের স্বাদ মোটামুটি ছিল। তা যাই হোক, একটু দেখাই চারিপাশটা কেমন। এই একটুখানি হাঁটছি রাস্তা দিয়ে, কি সুন্দর দেখুন, এইগুলো একেবারে এই ঝাঁটা গাছ, যেমন ওই শুনছিলাম পায়েল বলছিল। আর এইদিকে তো একদম ঘন জঙ্গল, পাখি এখানে খুব একটা আমি দেখতে পাইনি, হয়তো আছে। আর এই হচ্ছে এখান থেকে ভিউ, আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এই দিকটা। আর এইদিকে আমাদের হোমস্টে। আর একটা যেটা এখানে আছে, খুব ভালো একটা মনেস্ট্রি আছে, যেটা গতবারে আমরা গেছিলাম পায়ে হেঁটে, কিন্তু ওটাই যেতে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, সেইভাবে পাকা রাস্তা নেই। তা এখন জঙ্গলের মধ্যে কোনো রকমভাবেই যাব না, কারণ এত জোঁক এখন এই বর্ষার সময়, সেই কারণে ওই রিস্কটা আমরা কেউই নিচ্ছি না। পরে আবার যদি কখনো আসি ফিকলেগাঁওতে তখন আবার যাব, মানে সেটা বর্ষাকাল ছাড়া যদি আসি তখন যাব। কিন্তু আপনারা যদি আসেন অতি অবশ্যই যাবেন, এত সুন্দর ওই যাওয়ার রাস্তাটা, মানে সেই স্কোয়াশ গাছ হয়ে রয়েছে বিভিন্ন রকম, মানে সে বেগুন গাছ হয়ে রয়েছে, পেঁপে গাছ হয়ে রয়েছে, সব মানে ফার্মের মধ্যে দিয়ে মানে যাওয়া এরকম ব্যাপার আর কি। তাছাড়া ফুল গাছ তো রয়েছে। খুব ভালো একটা অভিজ্ঞতা আমাদের আগেরবারে হয়েছিল, যেটা এবার আমি যেতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না। আপনারা এলে কিন্তু অতি অবশ্যই যাবেন। আর মনেস্ট্রিটাও খুব সুন্দর, বেশ বড় মনেস্ট্রি, মঙ্ক রয়েছে বেশ অনেকজন, বেশ ভালো। তা এই হাঁটতে হাঁটতে আবার এসে গেছি আমার হোমস্টের কাছে। এই হচ্ছে আমার হোমস্টে। আগেরবারে যখন এসেছিলাম এই সব কিছুই ছিল না, এটা নতুন হোমস্টে হয়েছে। আবার এইদিকেও সব নতুন নতুন হোমস্টে হয়েছে, কিচ্ছু ছিল না আমি যখন ওই 2 বছর আগে এসেছিলাম। যাই হোক, সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে, 6:10 বাজে এখন। অনেকক্ষণ ধরেই আমরা চেষ্টা করছিলাম একটু হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যে দিয়ে যাও বলে, কিন্তু সেটা হলো না বৃষ্টির জন্য। বর্ষাকালে এটা একটা বড় সমস্যা, জানেন তো। এখন সেই ঝিরঝির করে একটু একটু বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমি বেরিয়েছি, ওরা বেরোয়নি, ওরা এখানে বসে রয়েছে। এই গেল আর কি। তাই এবারে ওই আড্ডাই এখন চলবে। এবারে স্ন্যাক্স ট্যাক্স যদি দেয়, কি দেবে নিশ্চয়ই দেখাবো। ওই ভেজ পকোড়া, চা কফির মধ্যে এই দেবে, আর কিছুই তো আলাদা করে হচ্ছে না এখন। সব জায়গাতে কিন্তু দেখছি এখন ওই ভেজ পকোড়া, চা কফি দেয়। সন্ধে নামার সাথে সাথে আবার সেই এক জিনিস চলে এলো, ভেজ পকোড়া আর গরম গরম চা। বসে আমরা আড্ডা দিচ্ছি, আর সেই সময় এই ক্যাপচাকে ফার্মস্টের লাইট টাইটগুলো জ্বেলে দিয়েছে, দেখুন কি অপূর্ব লাগছে। এখানে কত্তা গিন্নি এখানে পকোড়া কফি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অলরেডি দাদা চালু করে দিয়েছি, এবং অর্ধেক শেষ হয়ে গেছে, এবং এই বৃষ্টির মরশুমে গরম গরম পকোড়া, হ্যাঁ আলাদা একদম দারুণ দারুণ। কফিটাও ভালো, ওটাও ভালো। এটা কিসের পকোড়া গো? ভেজ ভেজ পকোড়া। মার ভেজ ছাড়া আর কিছু পাওয়া যায় না।
সন্ধেবেলা সবাই মিলে বসে অনেক আড্ডা গল্প গুজব সব কিছু হলো। এবারে ঘড়ি কাটা বাজে এখন 9টা, সুতরাং এখানে ডিনার তো করতে হবে। চলে এসেছি ওই ডাইনিং এরিয়াতে। এখানে দিয়ে দিয়েছে ভাত, আমি ভাত খাবো, আর যারা রুটি খাবে তাদের জন্য এখানে রুটি দিয়েছে, গরম গরম রুটি। এদিকে রয়েছে ডাল, ধোঁয়া ওঠা ডাল। এদিকে রয়েছে একটা এই বিনসের সবজি, আর দিয়েছে এখানে চিকেন, এই কষা মতো দিয়েছে, আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আজকে আমাদের ডিনারে এইটা রয়েছে। এই দুপুরে খাবার তো কেমন হচ্ছে জানিয়েছি। সন্ধ্যেবেলা যে পকোড়াগুলো দিয়েছিল দারুণ, খুব ভালো ভেজ পকোড়া দিয়েছিল। আর এবারে রাতের খাবার কেমন হয় সেটা হচ্ছে দেখা। আচ্ছা, এখানে আমার আর একটা আইটেম সংযোজন হলো, সেটা হচ্ছে ওই বেগুনি। বেগুনি বলবো না, মানে কি যাই হোক, বেগুনের একটা কিছু আইটেম আর কি, বেগুন ভাজা। 2 বছর আগে অ্যাকচুয়ালি লাঞ্চে এখানে বেগুনি দেওয়া হয়েছিল, সেই জন্য পায়েল বলেছিল আজকে যে সেই কারণে বেগুনিটা আমরা মিস করছি, তো রিকোয়েস্টটা রাখা হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট করে একেবারে ঘরে চলে এলাম। রাতের খাবারটা কিন্তু বেশ ভালো করেছিল। আমাদের লাঞ্চ যেমন আমার খুব একটা ভালো লাগেনি যেমন বলছিলাম, কিন্তু ডিনারেতে ডালও ভালো ছিল, বিনসের তরকারিটা দারুণ করেছিল, ওইদিকে চিকেনটাও কিন্তু দারুণ করেছিল। ট্যুর কিংডমের এই যে 4 নাইট 5 ডেজের আমাদের এই দ্বিতীয় দিনটাও কিন্তু খুব ভালো করে কাটলো। আর শরীর চলছে না, কাল অনেক রাতে শুয়েছি, 1টার সময় উঠে পড়েছি, আবার ওই 4:20 কি 4:30 সময় উঠেছি, আবার তারপর থেকে টানা চলছে। এখন আর শরীর চলছে না, বিছানা ডাকছে, যে কারণে এবারে শুতে হবে। দেখা হবে আপনাদের সাথে আবার কাল সকালে, ঠিক আছে? এখনকার মতো টাটা, সুপ্রভাত। এখন বাজে ভোর 5:30, আর দাঁড়িয়ে আছি ওই পিকলেগাঁওয়ের যে ক্যাপচাকে ফার্মস্টে, যেখানে আমরা নাইট স্টে করেছিলাম, সেখানেই। বেরোতে পারিনি রাস্তায়, সারা রাত ধরে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে যাবো কোথায়? কোথাও যাওয়ার নেই, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আগের বারে যখন এসেছিলাম এখানে, তখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি ঠিকই, কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল, কারণ আমরা এসেছিলাম ওই নভেম্বর মাসেতে। একদম ক্রিস্টাল ক্লিয়ার আকাশ ছিল, কিন্তু ওই ঠিক কাঞ্চনজঙ্ঘার সামনে মেঘ জমেছিল। কিন্তু আজকে পুরোটাই মেঘ জমে রয়েছে। তাই এবারে ভেবেছিলাম যে হয়তো একটু দেখতে পাবো, কারণ ওয়েদার রিপোর্ট ভালোই দেখাচ্ছিল, অতটা বৃষ্টি মিষ্টি দেখাচ্ছিল না। আমরা গতকাল বা পরশুদিন পানবু এসে পৌঁছেছি। পানবুতে ওয়েদার ভালোই ছিল, বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে একদম পরিষ্কার হয়ে গেছিল, যেমন আপনারা দেখেছেন। কিন্তু আজকে এই অবস্থা। যাই হোক, কিছু করার নেই। এইখান থেকে আমরা আজকে ব্রেকফাস্ট করে আবার চলে যাব আমাদের আজকের গন্তব্য লাভাতে। এখন এই বসে একটু গল্পগুজবই করি, আর বেরোতে তো পারছি না। আকাশ আগের থেকে একটু পরিষ্কার হলেও কিন্তু বৃষ্টি কমছে না। আমি যে দাঁড়িয়ে রয়েছি, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু যেটা মানে অপূর্ব লাগে সেটা হচ্ছে এই বর্ষাকালেই মেঘে একেবারে পুরো ঢেকে রয়েছে আমাদের হোমস্টের ব্যাক সাইডে একদম পুরো এক পাহাড় রয়েছে, মানে জঙ্গল রয়েছে, আর সেটা পুরো মেঘে ঢেকে রয়েছে। সেটাই একদম মানে দেখার মতো। ওই যেমন দেখালাম, একেবারে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, মেঘে পুরো ঢেকে রয়েছে। আর নর্মালি তো যেটা হয়, এরকম ঠান্ডার মধ্যে এরকম গরম গরম চাটা খেতে আমাদের সকলেরই ভালো লাগে। তাই ব্ল্যাক টি দিয়ে গেছে। টোস্ট তুমি খাবে তো? আর এই যে টোস্ট
বিস্কুট দিয়েছে। তা এই শান্তনু কেন এরকম মজার কিন্তু বেশ ভালো লাগে এই এটা যারা ভালো বলে বলো। একটু মিষ্টি মিষ্টি বিস্কুট কী করবো, কিছু করার নেই, যা বৃষ্টি হচ্ছে আমরা এখানে বসে বসেই ভিউ নিচ্ছি। বৃষ্টিটা একটু কমলে বসো বসো, আরে ঠিক আছে, ওই বৃষ্টিটা একটু কমলে তারপর আমরা একটুখানি হাঁটতে বেরোবো আর কি, এরকমই প্ল্যানিং রয়েছে। মনস্ট্রিতে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু কত দূর যাওয়া হবে সেটা হচ্ছে সন্দেহ এই বৃষ্টির মধ্যে। মানে বেসিক্যালি এই গ্রামে এলে আমাদের দুটো জিনিসই করতে হবে, একটা হচ্ছে হেঁটে গ্রামটা ঘোরা, অথবা একটা মনেস্ট্রি আছে সেই মনেস্ট্রিতে যাওয়া, আর তেমন কিন্তু নেই। আর বেসিক্যালি ফিক্কালেগাঁও আসেই মানুষ দাদা কাঞ্চনজঙ্ঘা দেখতে একদম। এবং এখানে আসার বেস্ট টাইম ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টা খুব ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা, তার সাথে সানরাইজ সানসেটটা দেখতে পাওয়া যায় একদম উপর থেকে। তো যারা আসতে চাইছেন দাদার দর্শকরা, তারা কিন্তু এই সময়টা আসবেন, তখন কিন্তু ফিক্কালেগাঁওয়ের একটা আলাদাই সৌন্দর্য আপনারা পাবেন। শান্তন যেহেতু ও নর্থ বেঙ্গলে ভিডিও বেশি করে, ওর আইডিয়াটা এই দিকের ব্যাপারে অনেকটাই বেশি রয়েছে, অতটা আইডিয়া আমার নেই। আমি আসি, দেখি, এনজয় করি, এখন এই প্রকৃতিটাকে এনজয় করছি, আর এর বাইরে কিছু করার নেই আমাদের। আমরা চাটা শেষ করি। আকাশ কিন্তু এখন বেশ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি থেমে একদম ক্লিয়ার আকাশ হয়ে গেছে। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো ওয়েদার। আমরা একটু বাইরে ঘোরাঘুরি করলাম, রাস্তায় হাঁটাহাঁটি করে চলে এসেছি এবারে ব্রেকফাস্ট টেবিলেতে। এইখানে আমাদের কাছে এসে গেছে ম্যাগি, একদম ওই ঝোল ঝোল না, ড্রাই ড্রাই ম্যাগি রয়েছে, আর এদিকে ডিম সেদ্ধ রয়েছে। পায়েল এইদিকে ডিমের ভুজিয়া নিয়েছে, ওই এইদিকে রয়েছে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। হ্যাঁ, দাদা তো একেবারে রাক্ষস। এক চামচ দাও। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, ব্যাস। আর ঘড়ি কাটা বাজে এখন 11টা হয়ে গেল। ফিকলেগাঁওকে এবারে বিদায় জানিয়ে চলে যাওয়ার পালা। খুব সুন্দর এই ক্যাপচাকে ফার্মস্টে, আপনারা তো দেখলেন, তাও সেভাবে কিছুই দেখাতে পারলাম না। ওই যে গতবারে যে আমি ভিডিও করেছিলাম এখানকার, সেই মনেস্ট্রিটাই আপনাদেরকে আবার ওইখান থেকে দেখালাম, যারা আগের ভিডিও দেখেননি তাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। আর সেভাবে কোথাও যেতেও পারলাম না, সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি। এই এখন জাস্ট আমরা ব্রেকফাস্ট করছি, তখন পরিষ্কার হলো। তো কিছু করার নেই, প্রকৃতির সাথে তো আর লড়াই যুদ্ধ করে আমরা জিততে পারবো না, সুতরাং যেটা হবে সেটা মেনে নিতে হবে। যাই হোক, ট্যুর কিংডমের সাথে আমাদের 4 রাত্রি 5 দিনে ঘোরার অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালোই যাচ্ছে। প্রথম 2 দিন ভালোই গেল, হ্যাঁ, ওয়েদারটা আমাদের সাথ দিল না দ্বিতীয় দিন, কিন্তু অপূর্ব জায়গা। আপনারা যদি আসেন খুব ভালো লাগবে। আপনারা এই প্যাকেজটা যে 4 নাইট 5 ডেজের নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। 2 নাইট 3 ডেজ নিতে পারেন, 3 নাইট 4 ডেজ নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। বা 4 নাইট 5 ডেজও নিতে পারেন। আমরা নিয়েছি 4 নাইট 5 ডেজ। 2 দিনের অভিজ্ঞতা বেশ ভালো, আরও এখনও 2 দিন রয়েছে। আজকে আমরা এখনই চেক আউট করবো, এখান থেকে চেক আউট করে হয়তো কিছু সাইট সিন করবো। সাইট সিন করতে করতে চলে যাচ্ছি আমরা যে লাভাতে স্টে করবো। আমরা 3 জন আছি, আর আমাদের সাথে তো ওই সায়ন্তন, পায়েল রয়েছে। খুব মজা করছি, খুব হইহুল্লোড় হচ্ছে, অনেক রাত অবধি আড্ডা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর বিশেষ করে কি বলুন তো, কি যে জায়গাগুলো ভালো হয়, সব যদি ঠিকঠাক হয়, তাহলে এনজয়মেন্টটা আরও বেশি হয়। তো যাই হোক, আজকে আর সেইভাবে কিছু দেখানোর নেই, আজকে এখানে শেষ করব। আমরা এখনই বেরিয়ে যাব, তারপরে যেমন সাইট সিন দেখতে দেখতে যাবো, আপনাদেরকেও দেখাবো, যেভাবে আপনারা এলে আপনারা ঘুরতে পারবেন। এই যে জায়গাগুলো দেখাচ্ছি, এর মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা চুজ করে নিতে পারেন। সেই ব্যাপারে আপনারা ট্যুর কিংডমের সাথে কথাও বলে নিতে পারেন। ট্যুর কিংডমের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আবার দেখুন ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে, সেটাও চেক করে নিতে পারেন। পরিচয় করাই, এখানকার অনার পুষ্কর দা। খুব ভালো মানুষ। যারা আমার আগের এই ফিকলেগাঁওয়ের ভিডিও দেখেছেন তারা তো দেখেইছেন পুষ্কর দাকে। খুব ভালো মানুষ, দারুণ বাংলা বলে, দারুণ খাওয়ায় এখানে, দারুণ রাখে, খুব ভালো সার্ভিস এখানকার, খুব ভালো ব্যবহার। আপনারা অতি অবশ্যই আসুন। এই তা পুষ্কর দা খুব ব্যস্ত মানুষ, পুষ্কর দাকে এখন একটু পেয়েছি, সেই কারণে একটু দেখিয়ে দিলাম। তাই এবার আমরা গাড়িতে উঠে পড়বো। তাহলে আজকের মতো বিদায় নিলাম। যেমন বলি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা একান্ত কাম্য। দেখা হচ্ছে আবার পরের দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো লাগলো, এবার দেখা হলো, খুব ভালো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ দিনেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ Thank you সো very much, মাচ। thank you. ওকে ওকে বেটা, তোমার নাম কি বলো? দীক্ষান মুখার্জি। ওকে বয়, গুড বয়, থ্যাংক ইউ। ব্যাস এভাবেই ফিগলাগাঁওতে একটা দিন দারুণভাবে কাটিয়ে তারপর আবার রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। আশা করব পরের দিনের জার্নিতেও আপনারা থাকবেন আমার সাথে, মানে ট্রাভেল আর্নি 0.3 এর সাথে।